মেজবান শব্দটি এসেছে ফার্সি শব্দ মেহমান ও মেজবান থেকে। মেহমান শব্দের অর্থ অতিথি আর মেজবান শব্দের অর্থ আয়োজক। মেজবান রীতি চট্টগ্রাম অঞ্চলের আরব ও মোগল প্রভাবিত মুসলিম সমাজ থেকে বিকশিত হয়েছে। ধারণা করা হয় মুঘল আমলের সময় থেকেই এটি প্রচলিত ছিল। তখন সমাজের ধনী ব্যক্তিরা কোনো খুশির উপলক্ষে গরু জবাই করে গ্রামবাসী ও গরিবদের খাওয়ানোর আয়োজন করতেন। ধীরে ধীরে এটি একটি সামাজিক দায়িত্ব ও গর্বের বিষয় হয়ে ওঠে। এটি চট্টগ্রামের এমন একটি সুপ্রাচীন সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য যার কেন্দ্রে থাকে এই মেজবানি গরুর মাংস, যা কিনা ভীষণ মজার এক প্রকার ঝাল ও ঘন মশলাদার গরুর মাংসের তরকারি। আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ অপার সৌন্দর্য দিয়ে, অপার মহিমায় মহিমান্বিত ভরে আছে। পাহাড়, সমুদ্র, নদী, খাল, বিল সবকিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশ। তার সাথে রয়েছে বিনোদনের জন্য সবচাইতে বড় প্রধান যে অংশ, সেটা হলো খাবার। আমাদের প্রত্যেকটা জেলার এক একটা করে প্রসিদ্ধ ডিশ রয়েছে, যেগুলো কিনা শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও সেগুলো সমাদৃত। কোরবানি ঈদকে সামনে রেখে সেই 5টা জেলার 5টা মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। চিটাগংয়ে বহু জায়গা থেকে লোকজন কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেজবানি মাংস খেতে চট্টগ্রামে যায়। এছাড়া চট্টগ্রামের এই মাংসের প্রচুর আজকাল রেস্টুরেন্ট রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। সবাই কিন্তু সেটা মজা করে এনজয় করে সেই মেজবানি মাংসটা খায়। মেজবানি মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করি। এটাই হলো আমার সিগনেচার মশলা এই মেজবানি মাংসের জন্য। অনারা বেগুন সান ক্যান করি মজ্জানা মাংস রান্না করিবেন। মেজবানি গরুর মাংস তৈরি করতে যা লাগবে: গরুর মাংস হাড্ডি সহ একটু চর্বিযুক্ত 1 কেজি, পেঁয়াজ 2 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, কালো মরিচ গুঁড়ো 1 চা চামচ, পোস্তদানা বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো, মেজবানি বিশেষ মশলা 1 চা চামচ, গরম পানি প্রয়োজন মতো, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ।